হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 9-এর অর্থাৎ নবম শ্রেণীর সায়েন্স যেটা আছে, সায়েন্সের চ্যাপ্টার নম্বর 13 এটার প্রশ্ন উত্তর। তো এগুলি আমি বানিয়েছি আমার স্কুলের স্টুডেন্টের জন্য, প্লাস আমার যে টিউশন স্টুডেন্টের জন্য। চ্যাপ্টার নম্বর 13 এবং চ্যাপ্টার নম্বর 14 এটা পিডিএফ অলরেডি আমি বানিয়ে দিয়েছি, তো এটা প্রোভাইড করে দেবো। আর যদি এটা পিডিএফ যদি দরকার হয় তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমার টেলিগ্রাম নম্বর হচ্ছে 9101467653, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন চ্যাপ্টার 13, আমরা অসুস্থ হই কেন। তো 1 নম্বর কোয়েশ্চন দেখুন, সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় যে কোনো দুইটি ব্যবস্থা উল্লেখ করো। তো ব্যবস্থা দুটি হলো জনসাধারণের পরিষ্কার পরিচ্ছন্নতা। নাম্বার 2 দেখুন, সুসংহত আর্থিক অবস্থা ও কর্মসংস্থান। এছাড়াও সামাজিক সক্ষমতা ও সুস্বাস্থ্যের জন্য জরুরি, এগুলি মনে রাখবেন। নাম্বার 2 দেখুন, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজনীয় দুইটি ব্যবস্থা উল্লেখ করো। তো প্রথম ব্যবস্থা দুটি হলো দেখুন, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, সুষম খাদ্য গ্রহণ। ঠিক আছে, এভাবে লিখে নেবে, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজনীয় দুটি ব্যবস্থা হলো, এরপরে টান দিয়ে বা কলন দিয়ে আপনারা নাম্বার 1 ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, বা নাম্বার 2 সুষম খাদ্য গ্রহণ। ঠিক আছে, এভাবে লিখলেও হবে। নাম্বার দেখুন 3 নম্বর, উপরের দুটি প্রশ্নের উত্তর একরকম না আলাদা কেন। তো দেখুন, উপরে দুটি প্রশ্নের উত্তর একরকম নয়, কারণ সুস্বাস্থ্যের সঙ্গে সামাজিক পরিবেশ জড়িত থাকে। অথচ দেখুন, রোগমুক্ত থাকতে হলে ব্যক্তির নিজস্ব প্রচেষ্টা ও ভালো অভ্যাস দরকার। তাই পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও কেউ সামাজিক পরিবেশের কারণে সুস্বাস্থ্য অধিকারী নাও হতে পারে, তো সামাজিক পরিবেশও দরকার। নাম্বার 4, যদি তুমি অসুস্থ বোধ করো এবং মনে করো ডাক্তার দেখানো দরকার, তাহলে তার 3টি কারণ উল্লেখ করো। যদি শুধু একটি কারণ থাকে, তাহলে কি ডাক্তারের কাছে যাবে, কেন যাবে বা যাবে না, এগুলি বলতে হবে। তো দেখুন, যদি মাথা ব্যথা, কাশি, জ্বর বা পায়খানা হওয়ার মতো উপসর্গ দেখা যায়, তখন আমরা অসুস্থ অনুভব করি এবং ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবি। যদি শুধু একটি উপসর্গ থাকে, দেখুন সাধারণত আমরা ডাক্তারের কাছে যাই না, কারণ এটি শরীরের উপর তেমন প্রভাব ফেলে না। কিন্তু সেটি লক্ষণ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, কারণ ডাক্তার উপসর্গ দেখে বা ল্যাবরেটরিতে পরীক্ষা করে রোগ নির্ণয় করেন এবং সঠিক চিকিৎসা দেন। নাম্বার 5 নম্বর দেখুন, নিচের কোন রোগের কারণে স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে, যদি পড়ে কেন। তো দেখুন, যদি তোমার জন্ডিস হয়, যদি তোমার চুলকানি বা উকনি হয়, যদি তোমার সালমোনেলা হয়। উত্তর দেখুন, জন্ডিস একটি রোগ যা শরীরের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। খুব ডেঞ্জারাস হলো জন্ডিস রোগ। দেখুন, এটি একটি ধীরে ধীরে হওয়া ক্রমিক রোগ। জন্ডিস মানুষের যকৃৎ ক্ষতিগ্রস্ত হয় এবং হজমের সমস্যা দেখা যায়। অন্যদিকে চুলকানি ও সালমোনেলা রোগগুলি পরিচ্ছন্ন থাকলে প্রতিরোধ করা সম্ভব। নেক্সট 6 নম্বর দেখুন, আমরা অসুস্থ হলে কেন স্বাদহীন এবং পুষ্টিকর খাদ্য খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তো দেখুন, যখন আমরা অসুস্থ হই তখন শরীরে ঠিকভাবে কাজ করে না, ফলে খাবার হজম হয় না বা অনেক ধীরে ধীরে হজম হয়। এই কারণে স্বাদহীন পুষ্টিকর খাবার খেতে বলা হয়, যাতে সহজে হজম হয় এবং শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা 1 থেকে 6 নম্বর প্রশ্ন ডিসকাস করেছি। নেক্সট পার্টে আমরা 7 নম্বর থেকে ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ।